বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট অনলাইন প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই পুজোর মনোরমী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জনাব গুলজার আহমদ হেলাল, আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সাধারণ সম্পাদক সাইফুল তালুকদার, আজকের অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আজকে আমি খুবই আনন্দিত যে সমাজের দ্বারা দর্পণ বলা হয়, সবচেয়ে বেশি সমাজ সচেতন যারা এবং মানবিক, তাদের সামনে আজকে আমি উপস্থিত হতে পেরেছি। সেই জন্য আজকে আমি খুবই আনন্দিত। আবার আমি যে সমস্ত আসার পরে বিশেষ করে দুইজন সাংবাদিকের যে করুণ কাহিনী আমি শুনলাম, সেটা শুনে আমি কিছুটা ব্যথিত। আমাদের জীবন এই ধরনের, আমাদের জীবনে আনন্দ থাকবে, ব্যথা থাকবে, সুখ থাকবে, এটাই স্বাভাবিক। এর মধ্যেই আমাদের জীবনকে অতিবাহিত করতে হবে। আমি সব বক্তব্য শুনতে পারি নাই, কিন্তু আপনাদের যাদের আমি বক্তব্য শুনেছি, রিয়েলি আমি ইমপ্রেসড হয়েছি এবং আমার বলতে দ্বিধা নেই, আপনাদের মধ্যে অনেক পটেনশিয়ালিটি রয়েছে, ক্যাপাবিলিটি রয়েছে, ক্যাপাসিটি রয়েছে। আপনাদের মধ্যে যে গুণাবলী রয়েছে, সেটা যদি আপনারা মানুষের কল্যাণের জন্য, সমাজের কল্যাণের জন্য, একটি দেশকে বিনির্মাণের জন্য আপনারা যদি কাজে লাগান, তাহলে আপনারা দুনিয়া এবং আখিরাতে কল্যাণপ্রাপ্ত হবেন বলে আমি বিশ্বাস করি। আসলে প্রিন্ট মিডিয়ার চেয়ে আপনারা সবাই জানেন, ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন মিডিয়া এখন সবচেয়ে বেশি পপুলার এবং এই ওয়ার্ল্ডকে নিয়ন্ত্রণ করতেছে এই অনলাইন মিডিয়া। এক সময় ছিল প্রিন্ট মিডিয়া, কিন্তু এখন হচ্ছে অনলাইন মিডিয়া। আর এই অনলাইন মিডিয়ার যত প্রচার এবং প্রসার ঘটবে, সেখান থেকে মানুষ অত্যন্ত দ্রুত গতিতে মানুষ এখান থেকে উপকৃত হবে। এবং আমরা জানি, কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই কোনো একটা ঘটনা আমরা খুব সহজেই সেটা আমরা জানতে পারি। এটা প্রিন্টের মাধ্যমে আমরা যে সমস্ত পত্রিকা প্রকাশিত হয়, তার মাধ্যমে আমাদের অনেক সময় লাগে। আর আজকালকে আমরা ওয়েট করতে চাই না, আমরা সাথে সাথে এই সব কিছু শুনতে চাই। যেমন ঈদের চাঁদ দেখার বিষয়টাই আমরা যদি ধরি, যে যারা এতে ক্যাফে থাকে তারাও খুব অধীর আগ্রহে অপেক্ষা করে কোথায় সংবাদ আসতেছে না কেন। এখন সামাজিক যোগাযোগের মাধ্যমে সেটা অনেক সহজ হয়ে গেছে। আসলে এইখানে যারা আপনারা এসেছেন, বিশেষ করে আপনারা সাংবাদিকতায় যারা নিজেদেরকে সম্পৃক্ত করেছেন, আসলে এটা খুব কঠিন একটা জায়গা। এই জায়গাতে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং এবং কোনো না কোনোভাবে আপনাদেরকে মনে রাখতে হবে যে এখানে প্রশংসা পাওয়ার চেয়ে কষ্টটাই বেশি। কারণ আপনি সমাজে যে ঘটনাগুলো ঘটতেছে, সেই ঘটনাকে আপনি সবার সামনে আপনি তুলে ধরতেছেন। এবং সাংবাদিকতা যদি আমি পড়ি নাই, আমার কাছে মনে হয় যে সাংবাদিকতা মানেই সমাজের কোথায় বৈষম্য ঘটতেছে, কোথায় মানুষ দুঃখ কষ্টের মধ্যে আছে, কোথায় মানুষ কষ্টের মধ্যে আছে, সেই বিষয়গুলো সমাজের মাধ্যমে চিত্রায়িত করা, জাতির সামনে উপস্থাপন করা, যাতে একটা সমাজে এই ধরনের দুঃখ কষ্ট লাঘব করার জন্য যারা বিত্তশালী আছে, তারা যাতে এগিয়ে আসে মানুষকে সচেতন করার জন্য। সেই জন্য সাংবাদিকতা পেশাটা আসলে খুবই, আমি মনে করি যে এটা আসলে খুবই একটা সবসময় একটা পেইনের পেশা। এবং মাথার মধ্যে যখন আসে, যখন সেটা হয়তো কবি সাহিত্যিকদের মতো সেটা ঘুমাতে দেয় না, যে আমি কিভাবে কত সুন্দর করে এটা মানুষের সামনে ফুটিয়ে তুললে একটা পরিবারকে আমি সেভ করতে পারবো। যেভাবে সাংবাদিক আসিফ যে ঘটনাটা বললেন, যে একটা অসুস্থ যে মানসিক পেশেন্ট, তার জন্য উনি একটা সংবাদ পরিবেশন করলেন, নিশ্চয়ই এটা ওনাকে ঘুমাতে দেয় না। সেই সিনারি দেখার পরে যে কিভাবে আমি এটা সুন্দর করে আমি এটা জাতির সামনে উপস্থাপন করব, যাতে মানুষ এখানে এগিয়ে এসে এই জীবনটাকে বাঁচাতে পারে এবং তাকে সুস্থ জীবনে ফিরে নিয়ে যেতে পারে। আসলে সমাজে বিত্তশালী মানুষের অভাব নাই, কিন্তু চিত্তের অভাব রয়েছে। এই চিত্ত কিন্তু বিকশিত করতে পারে শুধুমাত্র এই সাংবাদিকরা। এবং সাংবাদিকদের এই লেখনির মাধ্যমে, এইভাবে আবেগপ্রবণ লেখনির মাধ্যমে অনেক বিত্তশালীরা তাদের চিত্তসহ তারা কিন্তু এগিয়ে আসে। এবং এই যে আমাদের মধুবন মার্কেটের এবং যে লিডিং ইউনিভার্সিটির যে প্রতিষ্ঠাতা
চেয়ারম্যান, যে বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান এবং নাবিরিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান দানবী ডক্টর সৈয়দ রাগিব আলী। এই ডক্টর সৈয়দ রাগিব আলী স্যার এমন একজন মানুষ যিনি যে জায়গায় এই ধরনের কোনো দুঃসংবাদ শুনেন, মানুষ তাতে বিপদের মধ্যে থাকে, কষ্টের মধ্যে থাকে। এই কিছুদিন আগে আপনারা দেখেছেন যে রাগিবনগরে উনি 7টা গরু উনি বিতরণ করেছেন, গাভী বিতরণ করেছেন, এবং আমাকে বলছেন যে আমি মনিটরিং করতেছি ওরা যাতে এই গাভীগুলা বিক্রি না করে, আর যদি বিক্রি করে তারা যাতে আমার কাছে বিক্রি করে। অর্থাৎ উনি এমন ভাবে বিষয়টা কাজ করতেছেন যাতে এটা দিয়ে একটা পরিবার স্বাবলম্বী হয়, সেই জন্য উনি আবার মনিটরিংও করতেছেন। এই ধরনের মানুষ সমাজে কিন্তু আমাদের এই তৈরি করতে পারে কিন্তু সাংবাদিকরা, এবং এই ধরনের মানুষকে আমাদের সমাজে হাইলাইট করা, তাদের কাজের স্বীকৃতি দেওয়া, এটা আমি মনে করি আমাদের সবার একটা নৈতিক দায়িত্ব। আমরা যতটুকু পারবো মানুষের ভালো কাজের আমরা প্রশংসা করব, এবং সমাজে যে সমস্ত অন্যায়, অবিচার, জুলুম চলতেছে সেগুলোর বিরুদ্ধে আমরা কথা বলব। এবং সবচেয়ে একটা বিষয় আমার কাছে মনে হয় যে যেটা আমরা সংবাদপত্র থেকে সবসময় যেটা আমরা ফলো আপ নিউজটা, এটা ভেরি ইম্পর্টেন্ট। এটা যে সমস্ত পত্রিকা ফলো আপ নিউজগুলো পেশ করা হয় সেটার প্রতি কিছু শ্রেণীর পাঠকদের একটা বিশেষ আকর্ষণ থাকে যে কি হলো, কি হতে যাচ্ছে। মনে করেন গত 15 বছর যাবৎ আমাদের দেশে যে ঘটনাগুলো ঘটতেছে, এই ধরনের একটা অনেকের কাছে সেই তথ্য উপাত্ত আছে, কিন্তু তারা ওই সময় বিভিন্ন কারণে তারা সেটা প্রকাশ করতে পারে নাই। এখন যদি তারা ওইভাবে এটা জাতির সামনে প্রকাশ করা, একটা ইচ্ছা প্রকাশ করার যদি ইচ্ছা করেন, একটা প্ল্যান করেন, তাহলে কিন্তু ওই পত্রিকাটা খুবই বেশি, আমি মনে করি যে পাঠক জনপ্রিয় হবে, এবং কিছু পাঠক আছে যে আসলে কি ঘটেছিল, এই সময় কি হয়েছিল, এভাবে যদি তুলে ধরা যায় তাহলে আশা করা যায় যে এখান থেকে দেশ এবং জাতি উপকৃত হবে, এবং ভবিষ্যতে যে সমস্ত শাসক আসবেন দেশ পরিচালনার ক্ষেত্রে তারা এখান থেকে শিক্ষা নিয়ে ভালোভাবে আমাদের দেশটাকে পরিচালনা করবেন বলে আমরা আশাবাদী। আসলে ইতিহাস এই জন্য আমাদের জানা প্রয়োজন। আমরা সবাই জানি যে হে অতীত তুমি ভুবনে ভুবনে কাজ করে যাও গোপনে। অতীত থেকে আমরা শিক্ষা নিয়ে আমরা আমাদের ভবিষ্যৎকে চলতে হবে। আর সাংবাদিকতার পেশা এমন একটা পোশাক যেটা মানুষকে স্বপ্ন দেখাতে পারে, একটা দেশকে, একটা জাতিকে, একটা রাষ্ট্রকে তারা স্বপ্ন দেখাতে পারে। এবং এই যে বিপ্লব, জুলাই আগস্ট বিপ্লব সংগঠিত হয়েছে, সেই বিপ্লবের আমি মনে করি 95% ভূমিকা হচ্ছে এই অনলাইন সাংবাদিকদের, যারা দেশে বিদেশে, যারা এভাবে এই দেশে যে সমস্ত অন্যায় অত্যাচার সংগঠিত হয়েছে সেই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে তারা প্রতিনিয়ত তারা কিন্তু তাদের জীবনকে রিস্ক নিয়েও তারা সেটা প্রকাশ করে গেছে, এবং তাদের কারণে আজকে বাংলাদেশ একটা বৈষম্য মুক্ত একটা বাংলাদেশে আজকে পরিণত হতে যাচ্ছে। এবং আমরা আশা করব যে জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ যে স্বপ্ন দেখতেছে সেই স্বপ্ন যাতে বাংলাদেশে সফল হয়, এবং সেই বিজয়টা যাতে আমরা সাস্টেনেবল করতে পারি, সেই জন্য আমরা সবাই মিলে আমরা একসাথে কাজ করব, আমরা একতাবদ্ধ হব। মনে রাখতে হবে এই দেশটা আমাদের সবার, এবং এই দেশ একজনের জন্য যেমন সম্ভব না, একটা দলের জন্য একাও সম্ভব না। সব দল যদি আমরা দেশকে আমরা প্রায়োরিটি দিই, দেশের মানুষকে প্রায়োরিটি দিই, দেশপ্রেমে যদি আমরা উজ্জীবিত হই, তাহলে আমরা একটা সুন্দর দেশকে আমরা বিনির্মাণ করতে পারবো। এবং সাংবাদিকদেরকে আমি আহ্বান করব যে আপনারা সর্বাবস্থায় সব সময় সত্যটুকু প্রকাশ করবেন। সমাজে যাই ঘটে না কেন সত্য জিনিসটাকে আপনারা প্রকাশিত করবেন, এবং সেই জন্য আপনি দুনিয়াতে যদি সেটা রেওয়ার্ড নাও পান, পরকালে আপনার এটা রেওয়ার্ড অবশ্যই পাবেন, আর দুনিয়াতে তো আপনি পাইতেও পারেন। এবং সেই জন্য আমি আশা করব, যেহেতু আমরা পরকালে বিশ্বাস করি, আমরা সবাই মুসলমান, সেই জন্য আমাদের দুনিয়ার পাশাপাশি আখিরাতের চিন্তা করতে হবে। এবং অত্যন্ত সুন্দর আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে আমি তোমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি, আমাদের এই কাজকর্মের মাধ্যমে আমাদের ইবাদত। এই যে আমরা এখানে সময় ব্যয় করতেছি সেটা আমাদের ইবাদত হচ্ছে। আমরা নামাজ, রোজা, হজ, যাকাত এটা করলে যেভাবে আমরা আল্লাহর নৈকট্য হাসিল করে আমরা জান্নাতে যেতে পারবো, আমরা আমাদের কর্মের মাধ্যমে, আমাদের পেশার মাধ্যমে আমরা যদি সৎ হই,
আমরা যদি সিনসিয়ার হই আমাদের পেশায়, আমরা যদি সত্যটুকু প্রকাশ করতে পারি, তাহলে আমি আশা করি এটার মাধ্যমে আমরা আমাদের জান্নাতকে আমরা লক্ষ্য পাবো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান এনেছে, নেক কাজ করেছে, সৎ কাজ করেছে, এই সৎ কাজের মধ্যে এটা সাংবাদিকতা, এটা একটা সৎ কাজ। আমি সমাজকে পথ দেখাচ্ছি, সমাজের নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য আমি কাজ করতেছি, মানবতার কল্যাণে আমি কাজ করতেছি, তাহলে আমার একটা সৎ কাজ হবে না কেন? আমার মোটো কিন্তু এইটা, আমি মানুষের কল্যাণ করব। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন ঈমান এবং সৎ কাজ, আর কিছু কথা কিন্তু বলা লাগে। যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, তাদের জন্য জান্নাত অপেক্ষা করতেছে। আর জীবনে চ্যালেঞ্জিং আসবেই, সেই চ্যালেঞ্জিং সব পেশার মধ্যে কিছু না কিছু রয়েছে, তবে সাংবাদিকতার চ্যালেঞ্জিংটা একটু বেশি। আর সেটা জেনে বুঝে আপনারা এমব্রেস করেছেন, তো আপনাদের সাহসিকতার জন্য আমি ধন্যবাদ জানাই। আর আশা করি আপনাদের কর্মের মাধ্যমে, সচেতনতার মাধ্যমে এবং আমাদের এই দেশ ও জাতি সামনের দিকে এগিয়ে যাবে। আমাকে এখানে ইনভাইট করার জন্য বিশেষ করে অনলাইন প্রেস ক্লাবের সভাপতি জনাব গুলজার আহমদ হেলাল সহ আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।